আরো জোরে বৃষ্টি হ, আরো বেশি করে বৃষ্টি হ, একেবারে বন্যা হয়ে যা, তবেই তো আমার লাভ। কেন কেন? বন্যা হয়ে গেলে তো ক্ষতি হবে। ক্ষতি হবে সেটা তো চাষিদের, আমার তো লাভই হবে। চাষিদের থেকে কম দামে ফসল নিয়ে বেশি দামে বিক্রি করব। চাষিরা তোমাকে কম দামে ফসল বিক্রি করে দেবে? এমনিতেই ওদের এত ক্ষতি হয়ে গেল, ওরা তো দাম বেশি চাইবেই। আরে শোনো, এই গ্রামে সফল ব্যবসায়ী শুধুমাত্র আমি। আমাকে ছাড়া ওরা কাউকে ফসল বিক্রি করতে পারবে না, তাই আমি যা বলবো সেটাই ওদের করতে হবে। ভালোই সুযোগ পেয়েছো তাহলে। এই, বেশি মুনাফা হলে আমাকে কিন্তু একটা সোনার হার গড়িয়ে দিতে হবে। তোমার তো আলমারিতেও সোনার গয়না, এরপরেও তোমার সোনার হার চাই? এই, বউয়ের কথা কিন্তু শুনতে হয়। যেটা বলবো সেটা যেন চলে আসে। তোমার তো কোনো টাকার অভাব নেই, তাহলে কেন এমন করো বলো তো? আরে ভবিষ্যতের জন্য তো রাখতে হবে, টাকা পয়সা খরচ করে দিলে তো ভবিষ্যতে অসুবিধা হয়ে পড়বে। ধুর, তুমি তো ব্যবসা করছো, খাটাখাটনির তো কিছু ব্যাপার নেই। যে বয়স হলে করতে পারবে না, আর তোমার তো ভালো সুযোগ, কেন এমন করো বলো তো? জানি না বাপু। আচ্ছা আচ্ছা, তুমি রাগ করো না, আমি এনে দেব। তবে আগে দেখি চাষিদের থেকে কত টাকার ফসল কিনতে পারি, তারপর করে দেব। এই তো আমার সোনা বর। এই শুরু হলো ঝড় বৃষ্টি, এবার এরকম লেগেই থাকবে। হ্যাঁ, যা বলেছে। তবে আজকে ঝড় বৃষ্টি তা দেখে আমার খুব ভালো লাগছে। টানা 15 দিন প্রবল রোদ আর গরম, পুকুরের জলটা একেবারে শুকিয়ে গিয়েছিল। এবার একটু জল বাড়বে। হ্যাঁ, এবার মাছগুলো একটু স্বস্তি পাবে। বাবা, তোকে আর একটু ভাত দেবো রে? হ্যাঁ গো, হ্যাঁ দাও। আজকে আমি খুব আনন্দিত, জমিয়ে খাওয়া দাওয়া করব। আর কালকে একটু মাংস নিয়ে আসবো, ভালো করে রান্না করে দিও তো। আচ্ছা বাবা, আচ্ছা, সে নয় করে দেব। তবে অত খুশি হোস না। এই রকম বৃষ্টি যদি রোজ রোজ হতে থাকে তাহলে পুকুরের জল উপচে পড়বে, তখন সব চারাপোনা মাছগুলো চাষের ক্ষেতে ঢুকে পড়বে, বুঝলি? হ্যাঁ গো, ঠিকই বলেছ। তবে এইরকম বৃষ্টি হবে বলে মনে হয় না, কারণ অনেক দিন পর বৃষ্টি হচ্ছে বলে এত পরিমাণে হচ্ছে। আবহাওয়া কেউ বুঝতে পারে না, বুঝলি তো? এই দেখবি রোদ, তারপরেই দেখতে পাবি প্রবল বৃষ্টি। তাহলে এক কাজ করব, পুকুরের ধারগুলো একটু বেশ ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে গভীর করব, তাহলে আরো বেশি পরিমাণে জল ধরবে। হ্যাঁ, সে তো ভালো হবেই। তার জন্য অথবা লোক লাগাতে হবে। আর এখন তো তোর হাতে টাকা পয়সা নেই, এই তো মাছ ছেড়েছিস, এক্ষুনি এসব করা সম্ভব? দেখি না কিছুদিন, তারপর ব্যবস্থা নেব। হায় ওপরওয়ালা, এ আমার কি হলো? আমার পুকুরের পাড় ভেঙে বেশিরভাগ জল সব আশেপাশের চাষের খেতে চলে গেল। এত টাকা দিয়ে যে মাছ চাষ করলাম, সব টাকা লোকসান হয়ে গেল। ভাই কাঁদিস না রে, কাঁদলে কি তোর সমস্যার সমাধান হয়ে যাবে বল? আরে না পারলেও কি আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে? যা হয়েছে আমার হয়েছে। তোদের তো ভালোই হয়েছে, আমার পুকুরের জল তোদের চাষের খেতে ঢুকে জলে ভর্তি হয়ে গেছে, এবার ভালো চাষ হবে। ভাই কাঁদিস না, হ্যাঁ মানছি আমাদের ভালো হয়েছে, তবে তোর ক্ষতি হোক আমরা এটা চাই না। মোহন, আমাকে একটু একা ছেড়ে দে, আমার একদম ভালো লাগছে না। কালকে রাতে আমি কত আনন্দিত হচ্ছিলাম, ওপরওয়ালা আমার থেকে সেই আনন্দ কেড়ে নিয়েছে। ভাই তুই কান্নাকাটি না করে সমস্যার সমাধানের ব্যাপারে ভাব, এতটাও দুর্বল হয়ে পড়িস না। তুই একটা পুরুষ, চাষের কাজে আমাদেরও কত ক্ষতি হয় বলতো, তারপরেও তো আমরা চাষবাস করে যাই। কি করব? আমার কাছে যে জমানো বেশি টাকাও নেই, আর যেই টাকা আছে সেই টাকায় বড্ড জোর 15 দিন চলবে। 15 দিন মানে অনেক। 15 দিনের মধ্যে কত কি হয়ে যেতে পারে তুই জানিস? একটু খরচ কম করে সংসার চালা, একটু কষ্ট কর।